কত যে শীত এখন, এত শীত পড়তেছে। তো শীতের মধ্যে এরকম ভাজা পোড়া খেতে ভালো লাগে। এরকম বলতে এখানে দেখতে পারছেন, গেস করেন তো আমি কি বানাবো। তো এখানে আজকে বানাবো আমি বাঁধাকপির পাকোড়া। এর মধ্যে অনেকবার খাওয়া হয়েছে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিতে। এখানে বাঁধাকপি কুচি, গাজর কুচি, আলু আর হচ্ছে পেঁয়াজ কলি। এখন তো প্রচুর পেঁয়াজ কলি, বাঁধাকপি বাজারে, গাজর ভরা, নতুন আলু, এটা নতুন আলু দিয়ে করা। আর হচ্ছে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, এটা এখানে চিকেন কিমা আছে আর ডিম। এখানে ডিমের সাথে একটু ঘি দেওয়া আছে, এজন্য ডিমটা একটু অন্যরকম লাগতেছে, ঠান্ডায় জমে গেছে। তা আমি বাঁধাকপির পাকোড়া বানাবো। আর এই তো এখানে দেখেন, এখানে তেল গরম বসা দিছি, চুলার আঁচ অল্প করে আমি জাল দিয়ে রাখছি যেন তেলটা ভালো মতো গরম হয়। আর এখন মাখবো। আর এগুলো হচ্ছে এক ধরনের আপনার চপ খাওয়ার জন্য, যে কোনো সবজি চপ খাওয়ার জন্য এটা একটা পাউডার। এটা আমি মেলা থেকে কিনেছিলাম, মেলা হয়েছিল সায়েন্স সিটিতে, তখন আমি কিনেছিলাম। ঠান্ডায় কথা আসতেছে না, কথা জড়িয়ে যাচ্ছে আমার। তো এগুলো না বিক্রি করে প্যাকেট ভরা, পরে কিনে নিয়ে আসছি। একটু লাল দেখেন, ময়দা, চালের গুঁড়া, বিভিন্ন কিছু মিক্স করা, বেসন এখানে। তো এটা শুধু সবজি, যে কোনো সবজি দিয়ে আপনি কুচি করে এটা দিয়ে মেখে ভাজলে খুব টেস্ট হয়। কিন্তু আমি বাঁধাকপির এগুলোতে একটা গ্রান বেরোচ্ছে, মানে একটা দগ। হ্যাঁ, আর এখানে আমি চালের গুঁড়ি, ময়দা, আদা রসুন, জিরে, স্বাদ মতো লবণ, এই পাউডারটা দিলে আর কিচ্ছু লাগে না। তারপরও আমি একটু টেস্টের জন্য আমি আবার নিজে থেকে একটু চালের গুঁড়ি আর একটু ময়দা মিক্স করছি। আদা রসুন তো আমি সবসময় দিই, এটার সাথে তো আর আদা রসুন থাকে না। তো এখন সব কিছু আমি মেখে চটকিয়ে তারপরে ভাজবো। যে এখানে আমি পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচামরিচগুলো এখন দিয়ে দিচ্ছি। ধনেপাতা অনেক আছে বাসায়, তারপর আমি অল্প করে দিলাম। তো এখন ভালো করে এগুলা মিক্স করব, ভালো করে চটকাই নিই। যে ডিমটাও দিয়ে দিচ্ছি, একটু ঘি মিক্স করছি তো, ডিমটা 1 চামচ ঘি দিয়েছি, এর জন্য জমে গেছে। ভালো করে মিক্স করতেছি। আর এখন চিকেন কিমাটাও আমি দিয়ে দিব। এতে চিকেন কিমা, অনেকে বাঁধাকপির পাকোড়াতে চিকেন কিমা দেয় না, আমিও সবসময় যে দিই তা না। তো সেদিন বেবি পপকর্ন বানালাম না, চিকেন কিমা বেশি করে করেছি, ওখান থেকে অর্ধেক তুলে রেখেছি বাঁধাকপি পাকোড়ার সাথে দেওয়ার জন্য। তো এখন ভালো করে চটকা মাখতেছি। মাখা শেষ, এখন বাঁধাকপি কুচি এগুলো মিক্স করব, একটু একটু করে মিক্স করব আর ভালো মতো চটকিয়ে, আর এই যে এই পাউডারটা একটু একটু করে দিয়ে আমি ভালো করে মেখে নিই। সব মেখে কমপ্লিট করে নিছি, তখন তো বললাম ভালো করে মেখে নিই। এখন ভাজার পালা। তো একদম সব সুন্দর করে চটকিয়ে চটকিয়ে মাখছি, একটু সময় লাগছে। তো এখন এই যে ভাজবো, দেখেন কতটা একদম বাঁধাকপিকে একদম গলায় ফেলছি। মজা করে খেতে হলে একটু মজা করেও মাখতে হবে, রসকস মাখিয়ে। তো এখন ভাজবো, বিসমিল্লাহ। এরকম এরকম করে করে দিয়ে নিই ভেজে, তারপরে আপনাদের সাথে আবার পরে শেয়ার করব, ঠিক আছে। কড়াই ভর্তি করে দিয়েছি আর তেলও অনেকগুলো দিয়েছি, ঠিক আধা কিলোর মতো আমি তেল দিয়েছি এখানে। এখন ভাজা কড়কড়া হলে তারপরে আমি নামাবো, পরে দেখাচ্ছি। একটু সবগুলা এপিট ওপিট করে উল্টিয়ে দিই, মাঝখানে গুলে তাড়াতাড়ি একটু হয়ে আসছে, যে তেল গরম হয়ে গেছিলো না, এই জন্য। আর বাঁধাকপির পাকোড়ায় প্রচুর তেল টানে, যেমন বেগুন ভাজতে তেল অনেক টানে, তেমন বাঁধাকপির পাকোড়া ভাজতেও অনেক তেল লাগে। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। কতটা মুচমুচে হয়েছে, এগুলা যখন আর একটু ঠান্ডা হবে না, তখন আরও মুচমুচ হয়ে যাবে। তো এখন একবার প্রথমে
এক করে ভাজলাম আর বাকি সবগুলো ভাজে তারপরে খাওয়ার পালা। এই যে ভেজে ভেজে নিচ্ছি আর সবাইকে খেতেও দিয়ে দিলাম। তো চলেন একটু ডাইনিং টেবিলে দেখাই। এই তো সস নিলাম আর এই যে গরম গরম খেতে দিয়ে দিলাম, কারণ পাকোড়া গরম গরম খেতেই মজা লাগে সস দিয়ে। তো কেমন লেগেছে আমার আজকের পাকোড়াগুলা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।